কোথাও কোথাও দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। বৈদ্যুতিক, ধাতব কন্ট্যাক্ট বা জলাশয় বা গাছের তলায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুতের সময় থেকে দূরে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টি শুরু হয়েছিল শুক্রবার রাত থেকেই, তবে শনিবার সকালটা শুরু হয়েছিল আকাশের মুখ ভার দিয়েই। ঝিরে ঝিরে বৃষ্টিতে ভিজেছে বঙ্গের বিভিন্ন এলাকাবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদিন শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বিকেলের দিকে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলার উপকূলে। সেই সঙ্গে রয়েছে অক্ষরেখার প্রভাব, আর তার ফলস্বরূপ রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আনাগোনা। তবে এই আবহাওয়ায় একদমই খুশি নন ক্রীড়াপ্রেমীরা। ইডেনে আইপিএলের প্রথম ম্যাচ ঘিরে একটা অনিশ্চয়তা রয়ে গিয়েছে। সন্ধ্যায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পর আরসিবির সঙ্গে প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। কিছুটা প্রভাব বেশি থাকবে মেনলি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে সংলগ্ন পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এই জেলাগুলো। কোথাও কোথাও দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। 22 তারিখের প্রভাবটা বেশি থাকবে মেনলি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায় 22 তারিখে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো 22 তারিখে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বৈদ্যুতিক, ধাতব কন্ট্যাক্ট বা জলাশয় বা গাছের তলায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুতের সময় থেকে দূরে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে। মেনলি ফাঁকা এলাকায় বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।